আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে অল্প করে হাফ কেজির মতো মাংস নিয়েছি, গরুর মাংস। আমি এটা একটু ছোট করে কেটেছি। আমি আজকে চট্টগ্রাম বিভাগের মতো ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি এটা একদম সেম চট্টগ্রাম রেস্টুরেন্ট এবং বাসার মতো বোনা করব। আমি এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি ও তেজপাতা। আমি কিন্তু এখানে কিছু আস্ত রসুন, পেঁয়াজ কুচি বড় বড় করে, আর হলুদ, মরিচ, আদা, রসুন ও জিরা সব দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব একটু কাঁচা তেল। আমি এখন ভালো করে মাখিয়ে নিব। একদম ভালো করে মাখিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা আর একটু হলে আমি মাংসটা দিয়ে দেব। আর পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। আমি সব মশলা মাখানো মাংসটা এবার দিয়ে দিচ্ছি। এখানে আমি করে নিচ্ছি অল্প করে করলা ভাজি। আমি করলা ভাজিতে কোনো আলু দিব না, দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু হলুদের গুঁড়া। আমার মাংসটা কিন্তু প্রায় কষানি হয়েই গেছে। আমার করলা ভাজিটা কিন্তু হয়ে গেছে, আমি আর সিদ্ধ করব না। আর এদিকে মাংসও কষানি হয়ে গেছে। আমি অল্প করে একটু পানি দিয়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। আমার মাংসটা কিন্তু হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। চট্টগ্রামের দিকে কিন্তু বেশিরভাগই এরকম ছোট করে মাংস বোনা করে। আর এই ছোট টুকরার বোনাগুলা কিন্তু পরোটা এবং রুটি, নান রুটি যাই বলেন এসব দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমি আজকে সিমসাম রান্না করেছি, অল্প করে করলা ভাজি আর অল্প গরুর মাংস বোনা করেছি। ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন। সবার প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আসসালামু আলাইকুম।